মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি কুয়াশা ঘোরা সকালে আমার ভিডিওতে। তো আজকে দেখো প্রচণ্ড কুয়াশা দিচ্ছে। যখন মেয়েকে নিয়ে এলাম তখন অতটা থাকেনি, যত আমরা মানে ফাঁকা জায়গার দিকে এগোচ্ছি তত কুয়াশা একদম বেড়েই যাচ্ছে। একদম কিচ্ছুটি দেখা যাচ্ছে না। এই যে পেছন দিকটা দেখো, কিছু দেখা যাচ্ছে না। সামনের দিকটা তোমাদের একবার দেখায়, সামনাসামনি বাড়িগুলোও দেখা যাচ্ছে না। কি অবস্থা বুঝছি। কুয়াশা ঘেরা একটা সকাল, মানে শীত পেরোবো হচ্ছে, কিন্তু শীত আর যাচ্ছে না। তো সোয়েটার কাঁচা হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট সব কাঁচা হয়ে গেছে। এবার সেগুলো যথাস্থানে আবার পরের বছরের জন্য ঢুকিয়ে দেবার পালা। কিন্তু সেই সময় যদি এরকম কুয়াশা দেয় তাহলে তো আবার ঠান্ডা বেড়ে যাবে না। তো তাই এখন ঢোকাবো না ভাবছি। মেয়েকে একদম আষ্টে পিষ্টে ঢাকা দিয়ে নিয়ে এসেছি। ওর তো একটুকুতেই ঠান্ডা লেগে যায়। যখন বেরোচ্ছিলাম তখন অতটা কুয়াশা ছিল না। এখন যতটা সামনের দিকে এগোচ্ছি গ্রামের দিকে তত কুয়াশাটা বাড়ছে। তো দেখা যাক আজকে সারাদিন কীরকম রোদের অবস্থা থাকে। চলো তবে তোমরা সঙ্গে থাকো। কি অবস্থা, বাড়ছে আবার। এইরকম কুয়াশার মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়। মানে ঠিক মতো গাড়িটা না চালালে অ্যাক্সিডেন্ট হবে। দেখো আমরা সামনে যাচ্ছি, কিচ্ছুটি দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে এত কুয়াশা কেন দিচ্ছে কি জানে। ওই যে দেখো গাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে না কি গাড়ি, কিন্তু লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে। তো লাইটটা না যদি জ্বলতো তাহলে নিঘাত অ্যাক্সিডেন্ট হতো। ওই জন্য কুয়াশা দেওয়ার সময় লাইট জ্বেলে বেরোলে ভালো। কুয়াশা আবার মিনিটে মিনিটে বাড়ছে। কি অবস্থা। আজকে আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। তো মর্নিং ওয়াক করতে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে কিছুক্ষণ হাঁটলাম। এই কুয়াশায় আবার কাশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একে আমার দাঁতের প্রবলেম আছে, তো দাঁত ব্যথাতেও ভুগতে হতে পারে। কিন্তু প্রতিদিনের রুটিন মাফিক হাঁটাটা অন্তত 20 মিনিট এক্সারসাইজ খুবই দরকার। আর তার সঙ্গে প্রপার ডায়েট যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের কিন্তু ওয়েটটা আমাদের কন্ট্রোলে থাকবে। তো অন্যদিন 8:30 পর্যন্ত হাঁটাহাঁটি করি, কিন্তু আজকে এতটাই কুয়াশা দিচ্ছে। এখন বাজছে 7:45, 7:30 থেকে 7:45 হবে। বাড়ি ফিরে যাচ্ছি। মাথার চুল ফুল পুরো ভিজে গেছে কুয়াশাতে। যদিও চাদরটা মাথায় ঢাকা নিয়েছিলাম, কিন্তু মাথার চুল ফুল পুরো ভিজে গেছে। বাড়ি গিয়ে মাথাটা মুছে পরে, মানে বৃষ্টির মতো যেন গুড়ি গুড়ি বৃষ্টি যেমন পড়ছে সেরকম মনে হচ্ছে। তো এইরকম ওয়েদারে বাইরে থাকা বেশি ঠিক নয়। এমনিতেও কাশি পাচ্ছে প্রচণ্ড। কুয়াশাতে থাকলেই কাশি পায় প্রচণ্ড। তো চলো এখন বাড়ি ফিরে যাই, কাজগুলো বাগাই। বাড়ি ফিরে চলে এলাম। বিছানাপত্র বাগানো হয়ে গেছে, চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে সার্ফ গুঁড়ো। তো চলো কাপড় জামাগুলো মেখে নিই, তারপর জলখাবার করবো। তোমরা সঙ্গে থাকো। তো পুজো দিতে যাওয়ার সময় যখন ফুল তুলছিলাম তখন গন্ধরাজ গাছের তলাটাতে দেখছি আজকে আরেকটা গন্ধরাজ ফুটেছে। আগের দুটো ফুটেছিল ওপরে, আর আজকে কেউ দেখতে পাবে না, কিন্তু আমি ঠিক দেখতে পেয়ে গেছি গন্ধরাজ গাছের তলাতে আরেকটা গন্ধরাজ ফুটেছে। তো সেটা আমার গোপাল সোনাকেই অর্পণ করলাম। আর তার সাথে সাথে অন্যান্য পুজোগুলো দেওয়া হয়ে গেছে আমার। গরম পড়ছে তো তাই ফুলের সেরকমভাবে অভাব হবে না। আর এখানে তুলসী মঞ্চে আমি ধূপটা ফুল আর আকন্দ ফুল দিয়ে ভোলা মহেশ্বরকে পূজা দিয়ে দিয়েছি। আর এখানে মা দুর্গা আর গণেশ ঠাকুরকেও গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি। আর এখানে সাথে সাথে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। ঠাকুমা ডাক্তার হয়ে গেছে, আসছে এখন, হয়ে গেছে ডাক্তার দেখানো। এখন আর বেশি হয় না। এখানে মসুরির ডাল সেদ্ধ করেছি আমার মেয়ে আর আমার ছেলে করেছে খাবো। কুচি কুচি নিমপাতা কিনে নিয়েছিলাম, তো এটা বাটা করেছিলাম। তো অনেকটা পরিমাণে হয়েছিল, বেঁচে গেছিলো রেখে দিয়েছিলাম।
আজকে ওই গরম ভাতের আমি মাছের ঝোল খাবো, আমি মাছের ঝোল খাবো আর মাছ কেনা ছিল সেটা দিয়ে আজকে হাঁসের ডিম দিয়ে ঝোল বানিয়েছি। তোমাদের দাদাভাই সেরকম বলেছে ওর ঝোলটা সেরকমই পছন্দ করে না। আর এখানে লাউ দিয়ে করতে বানিয়েছি আর ডিম তো আছে, তার সঙ্গে মাছ ভাজা করা হয়েছে। এখানে মাছগুলো ভাজাই রেখে দিয়েছি আর ছোটো মাছও আছে। আর এখানে আছে পাট শাকের ঝোল। আজকে যেহেতু রসুন দেওয়া হয়েছে, রসুন দিলে না যে কোনো শাকই খেতে টেস্টি হয়ে যায়। তো আজকে রসুন দিয়ে পাট শাকের ঝোল বানিয়েছি। আর ডিমের ঝোল আছে তো তাই মাছটা ভাজায় রেখে দিয়েছি, মাছটা সেরকমই ঝোল বানাইনি। আর কালকে 2-3টে মাছের পেটি ছিল, সেগুলো কি করলাম একটা চপ দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে চটকে দিয়েছি। চলে এসেছি ওপরে, এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। মেয়েকে টিউশন দিলাম আর ওপরে চলে এসেছি। আজকে দুপুরে শুইনি কারণ মেয়ে আগেই ঘুমিয়ে গেছে, তাহলে একটু বসলাম, তারপরে চলে এলাম ওপরে। এখন সব ভিডিও বানাবো কিছু। তো চলো তাড়াতাড়ি, মানে হাতে একদম সময় কম, দোকান থেকে এখনই ফোন করবে, তোমার দাদাভাইকে যেতে হবে। তো এই লিমিটেড সময়ের মধ্যে যতগুলো হবে 2-3টা হলো যথেষ্ট। তো রোজ করতে চেষ্টা করি, কিন্তু কোনোদিন হয় কোনোদিন হয় না। তো যাই হোক, তো চলো শুরু করি। তো আমার খাবার দাবার বানানো কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় আমি একদম রান্নাঘরে বন্দি হয়ে গেছি। আজকে ফুল পড়ছিল এত, মানে বিকেলবেলাতে ভাবছিলাম যে একটু জ্বর উঠেছে, তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে খাবার দাবার করে নিই। রান্নাঘরে ঢুকেছি আর আমি পুরো বন্ধ হয়ে গেছি, এত জোরে জোরে হুল পড়ছে, ওই ঘরে যাবার উপায় নেই। রান্নাঘরে পুরো বন্ধ, ওইদিকের কপাট এদিকে জানালা টানালা সব বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, আর আমি রান্নাঘরের মধ্যে পুরো বন্ধ একদম। আর রুটিগুলো বেলে রেখেছি, সেগুলো না সেগুলোও হবে না, রুটিগুলো নষ্ট হয়ে যাবে, চিটিয়ে যাবে, তাই আমি রান্নাঘরের মধ্যেই ছিলাম। আর ওই ঘরে কি হয়েছে, ভাইয়ের রুমের যে দরজাটা আছে সেই দরজাটা এত জোরে ঝড় দিয়েছে, সেই ঝড়ে দরজাটা পুরো খুলে গেছে আর দুম শব্দ করছিল। আর মা তো বয়স্ক মানুষ, মাও যেতে পারছে না, পূজাও যেতে পারছে না, অন্ধকারে যদি পড়ে টরে যায়। আর পুরো রুমটা পুরো জলে ভিজে গেছে। হ্যাঁ, আর এত অন্ধকার, কারেন্ট চলে গেছিলো, না হলে তোমাদেরকে হলুদ বৃষ্টিটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। তো এখন রান্নাঘরে খাবার হয়ে গেছে, তো বৃষ্টি ওয়েদার তো। আর তোমার দাদাভাই তো রোজ সন্ধ্যে মানে রাত্রেবেলায় খাবারও তো একটু পকোড়া কিংবা বেগুনি টেগুনি চাই। তাই আমি আজকে এখন মানে সন্ধ্যেবেলাতে মানে রাত্রিবেলা আর কি সবাইকার জন্য বেগুনি বানাচ্ছি। এখানে দেখো কড়াই দেওয়া আছে আর চার্জার লাইটটা জ্বলছে। ওই ঘরে একটাই চার্জার লাইট আছে, ওই ঘরে আছে সবাইকার হাতে হাতে মোবাইল ফোন, সেই টর্চের আলোতে সবাই বসে আছে। আমি সবাইকার জন্য খাবার নিয়ে যাই, মা তো আসতে পারবে না, পুরো উঠোনটা ভিজা আছে। আর পূজা যদি স্লিপ কেটে পড়েছে, তাই আমি চলে এসেছি রান্নাঘরে সবাইকার জন্য খাবার নেওয়ার জন্য। এখন বেগুনিগুলো ছাড়ছি। ছেলে টিউশন গিয়েছিলো, কিন্তু টিউশন যেতে পারেনি আজকে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো তো, তাই আজকে যেতে পারেনি টিউশন। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। আর তোমার দাদাভাইও দোকান থেকে চলে এসেছে, প্রচণ্ড অন্ধকার, তাই আমি আজকে চার্জারের আলোতে ভিডিও বানাচ্ছি। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো আজকে এরকমই অবস্থা, টর্চ জেলে খাওয়া হচ্ছে, দেখো ফোনের লাইট জ্বলছে আর বারান্দা পুরো অন্ধকার। মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে রুমের মধ্যে ঢুকে গেছি, ভাই আর পূজা উপরে চলে গেছে, এখানে তোমার দাদাভাই খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট চলছে। তো যে থালা পুরো ফাঁকা হয়ে গেছে। আমি মটরের ঘুগনি করেছিলাম, মানে বেগনিগুলো তো দেখালামই তোমাদেরকে। তো চলো ফোন দেখতে দেখতে খাচ্ছে, তো খেয়ে নে। এখন পাচ্ছে রাত্রি 10:30, এই মাত্র কারেন্ট এলো। এতক্ষণ গরমে পৌঁছলাম সবাই মিলে, অন্ধকারে ভূতের মতো খাওয়া দাওয়া হলো। আর অন্যদিন এখন তোমাদের দাদাভাই দোকান থেকে আসে, আজকে কারেন্ট গেছে প্লাস ঝড় বৃষ্টির জন্য তোমার দাদাভাই তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে। তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে, সবাই ভাইও চলে এসেছিলো, তাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হলো। প্লাস কারেন্ট গেছিলো, টর্চ জেলে খাওয়া হয়েছে। তো এখন এইমাত্র কারেন্ট এসছে, এটাও ফুল স্পিডে ফ্যান চলছে। আর তোমার দাদাভাই যে কী যে শরীর, ওর গরম লাগে না, আমরা সবাই গরমে ঘামছি, ও ঘামে নিয়ে গেলো। এই যে ফ্যান চলছে না, ও বলছে ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবার আছে, চলো তোমাদেরকে দেখাই। আর দেখো আমার মেয়ের না দাঁত ভেঙে গেছে, পগলা বুড়ি। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ।